আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের আলোকে ইনান লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের যে সকল টপিকগুলা যে সকল অঙ্কগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী রয়েছে সেই সকল অঙ্কগুলি নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। তোমাদের গত দুটি পর্বে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশিকুচি এ অধ্যায় থেকে তোমাদের সূত্রের মাধ্যমে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় এবং সূত্রের মাধ্যমে কিভাবে ঘন নির্ণয় করতে হয় সেটি তোমাদের দেখিয়েছি এবং সে সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। আশা করি তোমরা বর্গ নির্ণয় এবং ঘন নির্ণয় আশা করি তোমরা পরীক্ষায় আসলে তোমরা পারবে। তোমাদের পরের যে টপিকটি রয়েছে সরল মুনাফার বীজগাণিতিক সূত্র। সরল মুনাফার বীজগাণিতিক সূত্র অর্থাৎ তোমাদের সরল মুনাফা থেকে কিছু প্রশ্ন আসতে পারে এবং এটি খুব একটি গুরুত্বপূর্ণ টপিক। তাহলে তোমাদের প্রথমে জানতে হবে মুনাফাটা কি। মুনাফা কোনো একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে তুমি যে লাভটুকু পাবা সেটাই হচ্ছে কি মুনাফা, সেটাই হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা তোমাকে পেতে গেলে তোমার কি কি লাগবে? প্রথমত হচ্ছে তোমার কি লাগবে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লাগবে, সেটাকে বলা হয় আসল। আসল, এই আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা। তারপর তোমার কি লাগবে? তারপর হচ্ছে তুমি নির্দিষ্ট একটা হারে মুনাফাটা পাবা, সেটি হচ্ছে মুনাফার হার। মুনাফার হার, মুনাফার হারকে প্রকাশ করা হয় থাকে আর দ্বারা। তারপর কি নির্দিষ্ট একটা সময়ের জন্য তুমি মুনাফাটা পাবা, সেটি হচ্ছে সময়। তাহলে তোমার কি লাগবে? সময় লাগবে। তাহলে সময়, এই সময়কে প্রকাশ করা হয় থাকে এন দ্বারা। তাহলে এখন আমরা আসি সরল মুনাফার বীজগাণিতিক সূত্র। সরল মুনাফার বীজগাণিতিক সূত্র কি? অর্থাৎ মুনাফা, মুনাফা ইকুয়াল হচ্ছে পি আর এন। পি আর এন অর্থাৎ আসল এবং মুনাফার হার এবং হচ্ছে সময়, সেটি হচ্ছে কি সরল মুনাফার সূত্র। সরল মুনাফার সূত্র। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এখন তোমাদের দেখিয়ে দিব এই সূত্রের মাধ্যমে কিভাবে তোমাদের পাঠ্য বইয়ে যে উদাহরণ 2 যে প্রশ্নটি রয়েছে সেটি কিভাবে সমাধান করা যায়। প্রথমত হচ্ছে এখানে আমরা প্রশ্নটা প্রথমত পড়ব। 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত? তাহলে আমাদের বের করতে হবে কি মুনাফা, নাকি আমাদের বের করতে হবে কি মুনাফা। তাহলে এখানে কি রয়েছে? আসল কত রয়েছে? আসল হচ্ছে 15,000। তাহলে এখানে আসল ইকুয়াল পি। পি ইকুয়াল কত হচ্ছে? পি ইকুয়াল হচ্ছে 15,000। 15,000 টাকা। তারপর কি রয়েছে? মুনাফার হার। মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে কত? 12%। 12% অর্থাৎ কি 12% ইকুয়াল কত? 100/12। ঠিক আছে। তারপর কি রয়েছে? 3 বছর। কত বছরের জন্য? 3 বছর। তাহলে সময়, সময় ইকুয়াল হচ্ছে কত? 3 বছর। এখন আমরা লিখব সরল মুনাফা ইকুয়াল সরল মুনাফা। তাহলে সরল মুনাফা এই সমান কি? সরল মুনাফা সমান হচ্ছে আই। আই সমান কি? আই সমান হচ্ছে পি আর এন। আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম আই ইকুয়াল হচ্ছে কত? পি আর এন। তাহলে আমরা এখানে লিখবো আই ইকুয়াল হচ্ছে পি আর এন। তাহলে আমাদের এখানে আসল কত? আসল হচ্ছে 15,000। আমরা এখানে লিখবো 15,000 গুণন, তারপর মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে 12 ভাগ হচ্ছে কত? 100। তারপর সময়, সময় কত? সময় হচ্ছে 3 বছর। তাহলে আমরা এখানে লিখবো 3 বছর। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, দেখো 100 দ্বারা আমরা যদি এই শূন্য এই শূন্য কাটি, এই শূন্য এই শূন্য কাটি, তাহলে এখানে কত থাকে? 150। 150কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 450। 450কে 12 দ্বারা গুণ করলে সেখানে কত আসে? সেখানে আসে 5,400। তোমরা সেটিকে এখানে 15 রয়েছে, 15কে 12 দ্বারা গুণ করতে পারো। 15 12 15 গুণন 12 গুণন 3, এভাবে দিলেও তোমাদের কত আসবে? 5,400 টাকা। অর্থাৎ এখানে হচ্ছে 12% হারে যদি কোনো ব্যক্তি 15,000 টাকা কোনো ব্যাংকে গচ্ছিত রাখে, তাহলে সে 3 বছরে মুনাফা কত পাবে? 3 বছরে মুনাফা পাবে 5,400 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এভাবে তোমাদের যে কোনো প্রশ্ন আসতে পারে। 10% হারে 10,000 টাকার 5 বছরের মুনাফা কত, কিংবা 8% হারে 5,000 টাকার 10 বছরের মুনাফা কত, এভাবে যখন আসবে প্রশ্ন আশা করি তোমরা সেটি উত্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে তোমাদের সরল মুনাফার বীজগাণিতিক সূত্র থেকে আরো যে সকল প্রশ্নগুলি আসার মতো উপযোগী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।